নমস্কার, আজকে আমি আম টমেটো চাটনি রেসিপি শেয়ার করব। তার জন্য আমার লাগছে টমেটো আর কাঁচা আম। এই কাঁচা আমটা একটাই দেবেন। কুকারে আগে আমি টমেটোগুলোকে একটু চিড়ে সিদ্ধ করে নেব। আর আদাটা কিন্তু আমি ফেলবো না, একসাথেই রেখে দেবো। আমি আলাদা আলাদা করে দুইটাই সিদ্ধ করব, কেন কি আমের জলটা যেটা থাকবে সিদ্ধ করার পরে ওটা আমি নেব না, তাহলে টক বেশি হয়ে যাবে। এই যে আমার আমটাও সিদ্ধ হয়ে গেছে, আমি দুইটাকে এখন মিক্সড করে দেব। একটা মিক্সার জারে আমি সবগুলো নামিয়ে নিচ্ছি। টমেটোগুলো খোসাও ছাড়িয়ে নিয়েছি। এটাকে আমি মিক্সিতে পিষে নেব। যতক্ষণ মিক্সিতে পিষে হবে আমি একটা মশলা রেডি করছি। ওর জন্য আমার লাগছে হাফ চামচ করে সর্ষে, মৌরি, মেথি, সবগুলো একটু আমি কড়াইতে ঢেলে নেব। তারপরে এটাকে একটু গুঁড়ো করে নেব। গুঁড়োটাও খুব মিহি হবে না। যে আমার রেডি হয়ে গেলে গুঁড়োটা আমি 2 চামচ মতো তেল দিয়ে আমি দিয়ে দেবো 5 শুকনো লঙ্কা ফোড়ন। এর মধ্যে আমি পিউরিটা মিক্সিতে পিষে নেওয়া পিউরিটা দিয়ে দিচ্ছি। তারপরে ওই আমের আটিটাও দিয়ে দেবো সঙ্গে। সবগুলা মিক্সড করে আমি অল্প হলুদ আর কাশ্মীরি লাল মির্চ দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এখন চিনি স্বাদ মতন আপনারা দেবেন। আমি এখানে 1 বাটি দিয়েছি, দরকার পড়লে আমি এটাতে আটটু চিনি মিক্স করবো। 1 চিমটি নুন দিয়ে দিলাম। এখানে আমি কাজু, কিশমিশ, তেজপাতাটা ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে যাচ্ছে। ওখানে এখানে আমি খেজুর দিয়ে দিলাম। ভাজা কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। তারপরে ফুটে গেলে ভালো মতন আমি গুঁড়ো মশলাটা দিয়ে মিক্সড করে নেব। আমার মোটামুটি চাটনিটা রেডি হয়ে গেল। আমি সার্ভ করে দিলাম। আর উপর থেকে আমি আনারের দানা দিয়ে গার্নিশ করে দিচ্ছি। আমার রেডি হয়ে গেল আম টমেটো চাটনি। আপনাদের